বন দপ্তরের তৎপরতা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। উত্তর বৈকুণ্ঠপুরের এই যে জঙ্গল তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই বন দপ্তরের বনকর্মীরা তারা কিন্তু রীতিমতো ঘিরে ফেলেছেন। তারা কিন্তু ঠিক এভাবেই এই যে শব্দবাজি তুমি দেখতে পাচ্ছ, সেই শব্দবাজি তারা প্রস্তুত করেছেন। সেই শব্দবাজি কিন্তু ফাটিয়ে প্রথমত সেই বাঘটিকে নদীর দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বনকর্মীরা জঙ্গলেও নামবেন। যে অংশ ঘিরে ফেলা হয়েছে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরার অভিজিৎকে বলবো একবার দেখাতে, এখানে কিন্তু শব্দবাজি রয়েছে। এই শব্দবাজিতে ফাটিয়ে বাঘকে ভয় দেখিয়ে গ্রামের থেকে খানিকটা দূরে জঙ্গলের ভেতর দিকে পাঠানো হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে বনকর্মীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু রীতিমতো চিৎকার চেঁচামেচি করে শব্দবাজি ফাটিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন। ইতিমধ্যে যেটা মনে করা হচ্ছে, সামনে যে হেতাল বন রয়েছে, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো দেখাতে, এই হেতাল বনের ভেতরে কিন্তু বাঘটা থেকে থাকতে পারে, কেননা এখনো পর্যন্ত তারা যা লোকেট করেছেন সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ বৈকুণ্ঠপুর থেকে বাঘটা একেবারে এই উত্তর বৈকুণ্ঠপুরের এই যে জঙ্গল রয়েছে, একই জায়গা নদী লাগোয়া, সেই নদী লাগোয়া উত্তর বৈকুণ্ঠপুরের এই জঙ্গলের মধ্যেই কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত তারা তা লোকেট করতে পেরেছে এবং বনকর্মীরা কিন্তু চেষ্টা চালাচ্ছেন, বন আধিকারিকরা তারা রয়েছেন, তোমাকে দেখাবো ছবিটা, এডিএফও ডিএফও প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং এখানকার বিট অফিসার তিনি রয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু তাদের নেতৃত্বেই সেই বাঘটিকে আবারও জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু চলছে। এবং তোমাকে বলে রাখি, গতকাল এই বাঘ কিন্তু প্রথম দেখতে পাওয়া যায় এবং প্রথমত বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। আজমালমারি যে জঙ্গল, সে আজমালমারি জঙ্গল 11 নম্বর জঙ্গল থেকে, সেখান থেকে কিন্তু বাঘ প্রথমে বেরিয়ে আসে গ্রামের দিকে এবং নদী পেরিয়ে সেই বাঘ বেরিয়ে আসে এবং তারপরে সেখান থেকে কিন্তু সেই বাঘ গ্রাম লাগোয়া এই যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে চলে আসে এবং এলাকার মানুষজন বাঘের পায়ের ছাপ দেখতে পান। আজও আমরা যখন আসি তখন দেখতে পাওয়া যায় যে বাঘের পায়ের ছাপ একেবারে টাটকা এবং সেক্ষেত্রে কিন্তু রীতিমতো যে ড্রাইভ চলছে, যে বাঘটিকে কিন্তু গ্রামের পাশের জঙ্গল থেকে একেবারে যে মূল জঙ্গল, সেই জঙ্গলে ফেরত পাঠানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চলছে। তুমি দেখতে পাচ্ছ বনকর্মীরা ইতিমধ্যেই নেমে পড়েছে, তারা কিন্তু সেখান থেকেই ফাটাবে, সেই চিত্রই দেখা যাচ্ছে। ঠিক এভাবেই কিন্তু কিভাবে সেই শব্দবাজিকে ফাটানো হবে এবং কিভাবে পাখিটিকে তাড়ানো হবে, সেক্ষেত্রে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে, সেই প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে। এখনও পর্যন্ত বন দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো খাঁচা টোপ দিয়ে পাতা হয়েছে তেমনটা নয়। বন আধিকারিকরা যেটা বলছেন, যেহেতু ছোট্ট জঙ্গল গ্রাম লাগোয়া, সেই আজমালমারি জঙ্গলে পাঠিয়ে দেওয়া খুব সহজেই হবে, কেননা এরপরেই এই জঙ্গলের পরেই কিন্তু রয়েছে নদী এবং নদীর ওপারেই রয়েছে আজমালমারি জঙ্গল, যেখান থেকে বাঘটা এসেছিল। এখনও পর্যন্ত বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রায়দিঘি রেঞ্জে প্রায় 17টি বাঘ রয়েছে এবং সেই কারণে প্রায়শই এই বাঘ লোকালয়ে চলে আসছে। এবং আরও বন দপ্তরের যেটা সাফাই, তারা যেটা বলছেন যে এখানকার গ্রামের মানুষজন তারা কিন্তু রীতিমতো, শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ, চারিদিক থেকে শব্দবাজি ফাটানো হচ্ছে এবং চিৎকার জুড়ে রীতিমতো সেই বাঘকে তাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। অভিজিৎকে বলবো ছবি দেখাতে।